তো হাই এভরিওয়ান, ফাইনালি বিয়ের ভিডিওটা আপলোড দিয়েই দিলাম। এদিকে কিন্তু কনে আমাকে রাস্তায় রাখছিল, তাই ওর মনের মতো কতগুলো ফটোশ্যুট করে দিলাম। তারপরে বাসায় এসে মানে ঘরের মধ্যে এসে তার বান্ধবীরা তাকে পিঁপড়ার মতো ধরছিল ছবি তোলার জন্য। পরে তো সবাই যার যার মতো খাওয়া দাওয়া করতে চলে যায়। আমি কতগুলো কনের ভিডিও করে দেই, ছবি তুলে দেই। এমনকি আমি তার কাছে মোবাইলটা রেখেও গিয়েছিলাম যে তোমার মনের মতো তুমি কতগুলো ছবি তুলে নাও। কিন্তু ফার্স্টে খাওয়া দাওয়া করে নিয়েছি, তো আমার প্রচণ্ড মাথা ব্যথা ছিল, এই কারণে হচ্ছে আমি আর সেই ফুটেজগুলো নিতে পারিনি। তারপরে দেখি আমাদের বর চলে আসছে। বরের ভাবি আমার কাছে লাগেজটা দিয়ে দেয়, কারণ যা যা আছে সব কিছু দেখার জন্য। তো লাগেজটা দেখে আমাদের সবারই প্রচণ্ড মন খারাপ হয়ে যায়, কারণ ওরকম কিছুই লাগেজের মধ্যে ছিল না। তো কি করব, যেটা দিয়েছে ওটাই মেনে নিতে হবে। মনে হয় একটা মেয়ের বিয়ের থেকে ঠক আর কোথাও হতে পারে না, তো এরকমটাই হয়েছে। আমি জানি আমাদের জামাই ভিডিওটা দেখবে, তো যারা যারা বিয়ে করেন নাই তাদের উদ্দেশ্যে বলছি, যা যা দিবেন লাগেজের মধ্যে সবগুলো আপনার বউরই থাকবে। বিয়ের পরে হাজার দিলেও কেউ দেখবে না, ওই বিয়ের দিন একটু কম পারলে ওটাই মানুষ সারা জীবনই বলবে। আর এখানে আমরা যে হাবিজাবি পিঠা বানাইছিলাম, ভালো পিঠাও ছিল মধ্যে, তারপরে ওগুলা দিয়েছি। তারপরে যে হাবিজাবি শরবতগুলো আসলে লবণ মরিচ হলুদ এগুলা হচ্ছে দিয়েছিল, তো এগুলাই হচ্ছে সবাইকে টেস্ট করা ছিল। কিন্তু তারা এত চালাক, আমাদেরকে আগে খাওয়াইছিল, কিন্তু আমি খাইনি বাবা। আমি দেখছি এগুলা কী দেওয়া গোলাইতেছিল, আর আমি যেহেতু চাচি হই এই কারণে আমি একটু দূরে দূরেই ছিলাম। আপনাদের ভাইয়া আমাকে দায়িত্বটা দিয়েছিল, মানে জামাইয়ের এখানে জানি কোনো কিছুতে কমতি না পড়ে, কারণ এখানে আমি দায়িত্ব হয়েছিলাম। আর যতটুকু পাই যতটুকু ফুটেজ নিয়েছি। আর এরা আছে এদের দুষ্টামিতে, আর আমি তো চাচি, তাই আমি কোনো দুষ্টামি করছি না, চুপচাপ সাইডে দাঁড়িয়ে আছি। আর যত খাবার দাবার আনা নেওয়া কোনটা কার লাগবে ওগুলাই দিচ্ছিলাম, কিন্তু আমরা সবাই মিলে। অনেক খাবার ছিল, ওগুলা কিন্তু প্লেটের মধ্যে আটতে ছিল না, মানে ট্রের মধ্যে, তো ওগুলা কিন্তু সাইডে বলে করে আমরা দিয়েছিলাম। আপনারা ভাবতেছেন ট্রের মধ্যে ওটা গ্লাস উপতা করা কেন? তো এটাই হচ্ছে আমাদের মজা, মানে গ্লাসের মধ্যে একটা কয়েন দিয়ে তারপরে উপতা করে রেখে দেই, ওটা হচ্ছে টাকা দিয়ে উঠাতে হবে। না উঠাতে পারলে আমরা যেই টাকা চাবো ওটা তাদেরকে দিতে হবে। তা উঠাইতে পারে নাই, আমাদেরকে অল্প কয়েক টাকা দিচ্ছে, আমাদের চাচি, তাই আর আমি কোনো ঝগড়া করতে পারিনি। তারপরে চা দিচ্ছে আলহামদুলিল্লাহ। হচ্ছে কনেকে ঘরের মাঝখানে এসে ক্ষীর বিজানি করা হয়, আমাদের মাদারীপুরের ভাষায় যেটা বলে ওটাই বললাম আর কি। তো এখানে দাদি নানিরা আরও যারা যারা আছে তারা সবাই দুষ্টামি করে, মানে একে অপরকে খাইয়ে দেওয়ার লাগে। তারপরে হচ্ছে কনের বিদায় দেওয়ার পালা। আমার মা হচ্ছে কনেকে নামাচ্ছিল, এখানে হচ্ছে আমার ভাসুর মেয়েকে তুলে দিচ্ছিল জামাইয়ের হাতে। তারপরে সে তো কান্না করতে করতে দূরে চলে যায়। তারপরে হচ্ছে আমার যাও তুলে দেয়, এখানেও সে অনেক কান্না করতেছিল। তো মেয়ে যাওয়ার সময় অতটা কান্না করেনি, কিন্তু পরে অনেকটাই কান্না করেছে। আমরা কিন্তু রাতের বেলা দেখতেও গেছি, আমাদের মেয়ের বিয়ে কিন্তু কাছেই দিয়েছি, আমরা দূরে দিইনি। পরে হচ্ছে শ্বশুর বাড়িতে মেয়েকে বরণ করতেছিল শাশুড়ি, তো ওটাই একজনকে পাঠিয়েছিলাম যেহেতু বাড়ি কাছেই, তো সাথে সাথে তার ভাই বোনেরাও গিয়েছিল। আমরা কিন্তু রাতে দেখা করতে আসছিলাম, সেটাও আপনারা ভিডিও শেষে দেখতে পারবেন। তো আমরা দেখা করতে যাওয়ার পরে কিন্তু কন্যা অনেক কাঁদতেছিল, মানে আমাদের কন্যা। তারপরে রাতে গিয়েছি, দেখি তাদের টোনাটনির বাসুরঘর সাজিয়েছে, মানে আগের রকমের বাসুরঘর। তো তারপর অনেক সুন্দর হয়েছে। তো জামাই আমাদেরকে দেখে খুবই লজ্জা পাচ্ছিল। ভিডিও শেষে কতগুলো পিক আপলোড করে দিলাম। बन्नू रे बन्नू मेरी चली ससुराल को।